হ্যালো এভরিওয়ান, শুভ বিকেল, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলে? আই হোপ সবাই খুব ভালো আছো। আর তোমরা আজকে হয়তো ভাবছো যে আমি এখন বিকেলবেলায় কেন ব্লগটা দিচ্ছি। ব্লগটা দিচ্ছি এই কারণে সকাল থেকে আমি যা যা শ্যুট করেছি ভিডিও ক্লিপস, সেগুলো সব আমার কাছ থেকে অজান্তে ডিলিট হয়ে গেছে। তো তাই এখন ব্লগটা শুরু করা। ইচ্ছেই করছিল যে ব্লগ আজকে আমি দেবো, তা ভেবেও কিন্তু এখন এই যে 3টা বাজে, এখন হাজব্যান্ড নদীর থেকে মাছ মেরে এনেছে বাবু মিলে। তো ছেলেটাকে এখানে খেতে দিচ্ছি, ও ভাত খাচ্ছে ওখানে, ও নদী গেছিলো। আর রাতে যে দুপুরবেলায় মাছ ভেজে রেখেছিলাম, তো সেটা এখান থেকে বাবুকে আরও দিচ্ছি। ওকে দিয়েছি কিন্তু ওগুলো শেষ করে ফেলেছে, এখন আরও খাচ্ছে, তো এখন ওটা ওকে দিচ্ছি। আর তোমায় তো দেখালাম আমি কতগুলো মাছ মেরেছে হাজব্যান্ড। বাবু শুদ্ধ গেছিলো, দুজনই মিলে কিন্তু প্রায় 1.5 থেকে আধা কেজির মতো মাছ পেয়েছে আর কি। তো এই মাছগুলোকে এখন এখানে কাটাকুটি বেছে নিচ্ছি। আর এত ছোট ছোট মাছ, এগুলো বাঁচতে যে সময় লাগে মানে কি বলবো আর তোমাদের। এদিকে তো মশা কামড় দিচ্ছে, প্লাস হচ্ছে এদিকে মাছ বাঁচতে হচ্ছে, সাথে এদিকে আকাশের অবস্থাও খুব খারাপ। বৃষ্টি আসবে নাকি কি জানি, আকাশ একদম মানে কালো মেঘে ঢেকে আছে। আর আমাদের মিট্টুকে দেখো এখানে কি জানি মটরশুঁটি না বিনস দিয়েছে আমার হাজব্যান্ড, ওটা খাচ্ছে ও। আর বাবু শ্যুটটা কিন্তু এখানে বাবুই করছে, ওকেই বললাম যে শ্যুটটা করে দে। তো যাই হোক, আমি কিন্তু মাছগুলো প্রায় 1 ঘন্টা ধরে কেটে বেছে এই যে এখন নিয়ে আসলাম ঘরে। আর এখন বাজে ওই হয়তো 4:30 হয়নি, 4:20 হয়েছে। তো আমি কিন্তু উনুনটা ধরিয়ে দিয়েছি, যেহেতু আকাশের কন্ডিশন ভালো না। যদি এখন কারেন্ট চলে যায় তো কীভাবে রান্নাবান্না করব, প্লাস হাওয়াও যদি আসে তাহলে আমি ওইভাবে এবার রান্নাবান্না করতেই পারি না। ওইভাবে কিন্তু মাছটা ধুয়ে বেছে এনে এখন উনুনটাও ধরিয়ে দিয়েছি, মানে সাথে রান্নাটাও করে নেব। প্লাস হচ্ছে আজকে কিন্তু আবার হাজব্যান্ড যাবে না মসজিদে, যেহেতু ও নদীতে গেছিলো মাছ মারতে। ওর নাকি শরীরটা একদম টায়ার্ড হয়ে গেছে। তো আমাকে বললো বাড়িতে যা যা আছে তুমি সেগুলোই আমাকে ইফতারের জন্য রেডি করে দাও। তো ওইদিকে আমি মাছের জন্য পেঁয়াজ, আদা, রসুন এগুলো কেটে নিচ্ছি। তারপর হাজব্যান্ডের একটু ইফতারের প্রিপারেশনগুলোও করে নেবো সাথে সাথে। তো রান্নাবান্নাও করবো, সাথে ইফতারের প্রিপারেশনও করছি। আর আজকে আবার একটা দাওয়াত আছে, জানি না হাজব্যান্ড যাবে কি যাবে না। আমাকে তো বললো বাড়িতে রান্না করতে, তো যেটা হাজব্যান্ড বলেছে সেটা তো করতেই হবে। তো আগে রান্নাটা করেই নিই, পরে যদি যেতে বলে তাহলে যাব। আমাকে তো বলছে যেতে, কিন্তু আমি ওকে ছাড়া তো আমি যাই না কোথাও। তো যাই হোক, এদিকে পেঁয়াজগুলো ভালো করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি মাছের জন্য। যেহেতু আজকে আমি মাছটা রান্না করব, শুধু একবারে চড়িয়ে দেবো। মানে কেমন করে বলো তো, মাছটা না ভেজে, যেহেতু মাছটা ছোট ছোট একদম পুনপুনি মাছ, ছোট ছোট, তো ওই মাছটাকে ভাজবো না, না ভেজে রান্না করব। কেমন করে রান্না করবো সেটা তোমাদের আগে এখন দেখাবো। তো এখানে আদা, রসুন আর জিরে, তারপর হচ্ছে 12 মশলা, তারপর হচ্ছে পাকা মরিচ জমির থেকে এনেছিলাম, সেগুলো এখানে সব কিন্তু সুন্দরভাবে বেটে নিচ্ছি। এটা দিয়ে রান্না করবো আর কি, আর টমেটো দিয়ে, আর আলু টালু দিয়ে দেবো না। আর ওদিকে কিন্তু ভাত হচ্ছে। তো এদিকে আমার মশলা বাটা কমপ্লিট হয়ে গেল। আমি কিন্তু এই বাটনের মধ্যেই মশলা বাটি, আমার এটাতে অনেক সুবিধে হয় এবং তাড়াতাড়ি হয়, ইজিলি হয়ে যায়। আমার ঠুকঠুক ঠুকঠুক করে আমার একদম হয় না, প্লাস আদা রসুনগুলো একদম মিহিভাবে বাটাও হয় না কিন্তু। তো ওদিকে হয়ে গেল সব, মাছের জন্য সব রেডি করে ফেললাম। এখন ভাবছি যে সময় হয়ে আসছে, তো একটু এদিকে হাজব্যান্ডের ইফতারগুলো প্রিপারেশন করে দিই আর কি। তো এখানে যা যা ছিল ঘরে ফ্রিজের মধ্যে সেগুলোই করছি। যেহেতু আমি তো রোজা নেই, তা না হলে কিন্তু হাজব্যান্ড আরও অনেক কিছু ফলমূল নিয়ে আসতো, আমি নেই বলেও আনে না। প্লাস ও তো মসজিদেই যায়, তো যেগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু এখানেও আজকে ইফতার করবে। তো এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটাও কিন্তু মার পাশিয়ে নেব। আর আগে ভাবছি যে আমি আগে একটু সুজি করে নেব, উনানের মধ্যেই আছে, যেহেতু উনানটা জ্বলছে। আর মাছটা একটু পরেই করব। আবার হাজব্যান্ডের জন্য 2টো রুটিও করে দেবো, যেহেতু আজকে ফলমূলটা খুব কম, শুধু কলা আছে, তারপর খেজুর আর 2টো আঙ্গুর আছে, আর কিছুই নেই। আর এভাবে কিন্তু আমার হাজব্যান্ডকে দিতে একদমই ভালো লাগে না। তারপর মুড়ি, চিড়ামুড়ি তো এগুলো ভিজাবই। তো একটু শুধুমাত্র অল্প একটু শুধু সুজি ছিল, সেটা এখানে রান্না করছি। বেশি করে দুধ দিলাম, শুধু হাজব্যান্ড খায়, আমি এবং বাবু আমরা খাই না সুজি অত একটা। আর দেখো, ওকে বলছি যে বই পড়তে, কিন্তু বই পড়ছে না, আমার এখানে এসে কাজ করবে। আরে মেয়ে হয়ে যদি জন্ম নিত তাহলে হয়তো আমার কাজে একটু হেল্প করে দিত, কিন্তু ও ছেলে হয়েও কিন্তু আমার কাজে অনেক হেল্প করে দেয়। এখন যে পারে না তাই হেল্প করে, যদি পারতো তাহলে কি হেল্প করতোই না। আর এদিকে দেখো আকাশের অবস্থা একদম মানে এভাবেই কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে আর কি। আমি যে ভয় পেয়ে গেছিলাম 3টার সময়, মানে ভাবছি যে আজকে কী করবো আর কী করবো না। কিন্তু আর এখানে দেখো বাবু কিন্তু এটা ওর বম্মুর ঘর, এটা দেখাচ্ছে তোমাদের, দেখি না ওদের ঘরের একটা লোক। কখন যেটা ও শ্যুট করেছে আমি নিজেও জানি না। তো ভাবলাম একটু তোমরা ওটা দেখে নাও, কেন বা এটাকে ডিলিট করি। আর ওই যে বললাম যে আমি মাছটা রান্না করবো, এখানে আমি একটু সাঁজলে ওটাকে বলে, আমাদের ভাষায় এটাকে বলে কাঁচা মাছটাকে আমি এখানে রান্না করবো। প্রথমে পেঁয়াজ, আদা, রসুন যেগুলো বেটেছিলাম সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে তেল দিয়ে
অনেকক্ষণ ধরে এটাকে মিশিয়ে নিয়ে তারপর এখানে মাছটা সবার শেষে দিয়ে এখানে মেখে নিচ্ছি। হালকা করে একটু জল দেবো, প্লাস আদা রসুনের যে ওই যে জলটা ছিল সেটাও এখানে দিয়ে দেবো। এটা দিয়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর হালকা করে নাড়াচাড়া করে কিন্তু এটাকে রান্না করতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো তো এমনি ছোটো আবার কিন্তু ভেঙে গুড়িয়ে যাবে। তো এভাবে এখানে বসিয়ে দিলাম হালকা জল দিয়ে, হালকা আছে মিডিয়াম আঁচ দিয়ে। তো ওদিকে কিন্তু রান্না আমার হয়ে গেছে। মাছটা একদম মানে বেশি জল দিইনি, হালকাভাবেই রেখেছি, যেহেতু হাজব্যান্ড অত একটা এরকম খেতে পছন্দ করে না। আর ওদিকে কিন্তু হাজব্যান্ড ইফতার করছে, যা যা দিয়েছি। রুটি বানিয়েছিলাম কিন্তু সেটার ভিডিও তোমাদের দেখাতে পারলাম না, আমার সময় ছিল না তাই। আর এখানে দেখো এটা হচ্ছে তিল্লি, এটাকে ভর্তা করব। এটাকে শুধু উনানের মধ্যে মানে আঁচে দিয়ে এটাকে ইসে করেছি, এটা ভর্তা হবে। আর এদিকে রান্নাবান্না তো শেষ, এদিকে দুধটা বসিয়ে দিয়েছি। আর আমার যা গরম লাগছে মানে কি বলবো, আর আমি পুরো ঘেমে একাকার হয়ে গেছি। মনে হচ্ছে একটা রান্নাঘরেও মনে হয় আমাকে একটা ফ্যানের দরকার হবে। তো যাই হোক, এখন চলে এলাম ঘরে। বাবুকে বলতে বলতে এই যে এখনও বই নিয়ে বসে পড়েছে, তো ভাবছি ওকে একটু পড়াই। ওর স্কুল থেকে ইংরেজি বইটা দেয়নি, তো একটা বই কী জানি কার কাছ থেকে নিয়ে এসেছে, তো ওটাই ওখানে পড়ছে, আমাকে বলছে একটু দেখিয়ে দিতে। তো ওটা এখানে একটু বলছি যে এটা হবে। টিউশনে ওর পড়া দিয়েছে সেটা ওখানে একটু ধরছি, প্লাস আমি এখানে খাতা কলম নিয়ে বসে পড়েছি। হচ্ছে লঙ্কার যে ছিঁড়েছিল লেবাররা, তাদের টাকা দেওয়া হয়েছে কিন্তু অনেকদের দেওয়া হয়নি। তো আমি এখানে টাকা রেখেছিলাম, তো সেটার একটু ভুলভাল এখানে হিসেব হয়ে গেছে, তো ওটা এখানে আমি একটু শর্ট আউট করছি। আর সাথে বাবুকেও কিন্তু এখানে পড়াচ্ছি আর কি। তো আমাদের লেবারগুলোকে দেওয়া হয়েছে 6 টাকা করে, মানে কেজি প্রতি 6 টাকা করে ওদের দেওয়া হয়েছে, কিন্তু এখানে আরও 2-3 জনের টাকা এখনও পেন্ডিং আছে, ওদের দেওয়া হয়নি। তো সেটাই আমি এখানে দেখছি, প্লাস খুচরো পয়সা নেই তাদেরকে দেওয়ার মতো, সেটাও আমাকেই খুচরো করতে হচ্ছে। হাজব্যান্ড এটার কোনো মানে তার কোনো ইসেই নেই, চাহিদা নেই। আর যত লেবারগুলো সব আমার বাড়ি এসে এভাবে চাচ্ছে আমার কাছে, তো আমি চাই না আমার বাড়ি এসে কেউ চাক, আমি চাই সবার বাড়ি বাড়ি গিয়ে আমি দিয়ে আসবো। তো যাই হোক, এদিকে বাবুকেও বই পড়া দেখাচ্ছি। ও না ইংরেজিতে একটু খুব কাঁচা, জানো, ইংরেজি পড়তেই চায় না। আর ছোটোবেলায় যদিও বা আমি ওকে ইংলিশ মিডিয়ামে দিয়েছি, 4 বছর পড়েছিল, কিন্তু অতটাও মনে হয় ও পড়াতে এতটা ভালো না। হ্যাঁ, অঙ্ক ওর খুব ভালো লাগে। তো চলো আজকের মতো এখানেই।